মেডিকেল সলিউশনে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ডক্টররা সিবিসি অ্যাডভাইস করলে সেটা কিভাবে প্রসেসিং করতে হয়। সর্বপ্রথম রোগীর শরীর থেকে রক্তের স্যাম্পল নিতে হয়। রোগীর কাছ থেকে রক্ত নেওয়ার পরে সেটি যেন জমাট না বাঁধে এই জন্য ইডিডি টিউবে নিতে হয়। রক্ত নেওয়ার সময় খেয়াল রাখতে হবে রক্তটি যেন জমাট না বাঁধে এবং সেটি যেন 2 ml এর বেশি না হয়। সামান্য পরিমাণ রক্ত কাচের উপর দিয়ে সেটাকে স্মিয়ার তৈরি করতে হয়। কয়েকটা প্রসেসিংয়ের মধ্য দিয়ে রিপোর্টটি কমপ্লিট হয়ে আপনার হাতে যেতে কয়েক ঘন্টা সময় লাগে। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করে আমাদেরকে উৎসাহিত করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এবং একজন ফিজিশিয়ান সিবিসি রিপোর্টটি দেখে বলতে পারেন আপনার শরীরে রক্তের ঘাটতি আছে কিনা এবং আপনার শরীরে ইনফেকশনের পরিমাণ আছে কিনা এবং রক্তে কোনো জটিল রোগ আছে কিনা এবং ডেঙ্গুর সময় যেটাকে আমরা বেশি ভয় পাই প্লেটলেট কমছে কিনা সেটা এই রিপোর্টের মাধ্যমে দেখা যায়। সাধারণ মানুষের কাছে রক্তের পরীক্ষা মানেই টাকা নষ্ট, এটি ভুল ধারণা। শরীরে রক্তের পরিমাণ কমতে থাকা হাড়ের বড় রোগ বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও রক্ত স্বল্পতার লক্ষণ কী কী হতে পারে চলুন জেনে নেওয়া যাক। 1 নম্বর মাথা ব্যথা, 2 নম্বর শরীর ক্লান্তি অনুভূতি, 3 নম্বর দুর্বলতা, 4 নম্বর মাথা ঘোরা, 5 নম্বর শ্বাসকষ্ট, 6 নম্বর হার্টবিট বেড়ে যাওয়া, 7 নম্বর চামড়া ফ্যাকাশে হয়ে যাওয়া, 8 নম্বর ঠান্ডা বা গরমের সময় শীতের অনুভূতি। এর জন্য রিপোর্টটি অবহেলা করবেন না, খুবই গুরুত্বপূর্ণ। অন্যকেও শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য। আপনার সিবিসি রিপোর্টটিও মেশিনের মাধ্যমে যেভাবে প্রসেসিং হচ্ছে। ডক্টররা শুধু সিবিসি বলে থাকেন এবং আপনারা শুধু সিবিসি শুনে থাকেন, কিন্তু জানেন না কিভাবে সেটি প্রসেসিং করে আপনার হাতে আপনার জীবন মরণের রিপোর্টটি পৌঁছায়। মেশিনটি তার নির্দিষ্ট সময়ের পরে রিপোর্টটি প্রদান করে। মেশিন থেকে সেটা আবার কম্পিউটারে আউটপুট দিয়ে দেয় এবং আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি আমরা দেখতে পাই। অন্যদিকে রিপোর্টটি মাইক্রোস্কোপের মাধ্যমে ভেরিফাই করতে হয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ।